আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, শুরু করছি আজকের টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস ইউনিট 3 লেসন 1 সিম্পল কমান্ডস অ্যান্ড নাম্বারস, সাধারণ আদেশ এবং সংখ্যা। ডি অংশ লক্ষ্য করি হোয়াট। হোয়াট শব্দের অর্থ কি, কিন্তু এখানে হোয়াট শব্দের অর্থ কি কি আমি একটি উদাহরণ দিয়ে তারপর টেক্সটে চলে আসছি। হোয়াট ওয়ার্ক কি কাজ, হোয়াট ওয়ার্কস কি কি কাজ, হোয়াট ডিউটি কি দায়িত্ব, হোয়াট ডিউটিস কি কি দায়িত্ব। তাহলে এখানে হোয়াট কমান্ডস কি কি আদেশ, হোয়াট আদার কমান্ডস অন্যান্য কি কি আদেশ। মে ইউর ড্রিল টিচার গিভ ইউ, তোমার শারীরিক শিক্ষক তোমাকে দিতে পারে। ড্রিল টিচার শারীরিক শিক্ষক, অর্থাৎ তোমার শারীরিক শিক্ষক তোমাকে আর কি কি আদেশ প্রদান করতে পারে। ইন পিয়ার্স জোড়ায় জোড়ায়, টেক চান্স পর্যায়ক্রমে। এখানে টেক টার্ন মানে পালাক্রমে বা পর্যায়ক্রমে। আসলে পালাক্রমে বিষয়টা হয়তো অনেকে বুঝে না, বুঝিয়ে দিচ্ছি। কোনো একটা নির্দিষ্ট কাজ কয়েকজনকে করতে হবে, কিন্তু একসাথে তো সবাই পারবে না, তাই একটা সিরিয়াল করে দেওয়া হয়। যেমন ক্লাসে কোনো একটা কাজ রোল নাম্বার 1 প্রথম করলো, তারপর রোল নাম্বার 2, তারপর রোল নাম্বার 3, তারপর রোল নাম্বার 4 এমন হতে পারে, অথবা পেছনের রোল থেকেও শুরু করতে পারে। রোল নাম্বার 40, তারপর 39, তারপর 38, তারপর 37 এরকম। তাহলে টু গিভ অ্যান্ড ফলো দেওয়ার জন্য এবং অনুসরণ করার জন্য দ্য কমান্ডস আদেশ, অর্থাৎ জোড়ায় জোড়ায় পর্যায়ক্রমে আদেশ দেওয়ার জন্য এবং সেটা অনুরোধ করার জন্য। দ্যাট গোজ, দ্যাট গো যেটা যায় উইথ দ্য পিকচার, যেটা ছবির সাথে যায় বা ছবির সাথে মিলে যায়, অর্থাৎ ছবির সাথে যায় বা ছবির সাথে মিলে যায়, সেই ধরনের কমান্ডগুলো দেওয়ার জন্য বা অনুসরণ করার জন্য জোড়ায় জোড়ায় পর্যায়ক্রমে কাজ করতে বলা হয়েছে এখানে। নাম্বার 1-এ লক্ষ্য করছি ব্রিদিং এক্সারসাইজ। ব্রিদিং অর্থ শ্বাস, এক্সারসাইজ ব্যায়াম। ব্রিদিং এক্সারসাইজ শ্বাসের ব্যায়াম। কমান্ডস আদেশ, অর্থাৎ ব্যায়ামের জন্য এখানে কিছু আদেশ প্রদান করা হয়েছে। এখানে একটা ছবি আমরা লক্ষ্য করছি, এটার সাথে শুধু একটা বাক্যই একটা আদেশ মিলে যাচ্ছে। কিপ ইয়োর আর্মস সাইডওয়েজ, তোমার বাহুগুলো পাশে রাখো। বাকিগুলো কিন্তু মিলছে না। যাই হোক, বাকিগুলো আমি অন্য কোনো ছবির মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই খিপ, খিপ অর্থ রাখা। খিপ ইয়োর হেড স্টিল, তোমার মাথা স্টিল অবস্থা রাখো, মানে স্থির অবস্থায় রাখো। তাহলে এই ছবিটা লক্ষ্য করো, দেখো এখানে মাথায় স্থির অবস্থায় রয়েছে। ফেস ইয়োর পামস, পাম অর্থ হাতের তালু। আউটওয়ার্ড, তোমার ফেস ইয়োর পামস আউটওয়ার্ড, তোমার হাতের তালুগুলো বহির্মুখী করে রাখো। লক্ষ্য করো ছবিটা। কিপ ইয়োর আর্মস ফরওয়ার্ড, তোমার বাহুগুলো সামনের দিকে রাখো। কিপ ইয়োর আর্মস সাইডওয়েজ, তোমার বাহুগুলো পাশে রাখো। বাহু মানে সম্পূর্ণ হাতটাকে বোঝানো হয়। কিপ ইয়োর আর্মস ডাউনওয়ার্ড, তোমার হাতটাকে নিচের দিকে নামাও। কিপ ইয়োর বডি স্ট্রেইট, তোমার বডি সোজাসুজি রাখো। ছবি লক্ষ্য করো, বডি কিন্তু সোজাসুজি অবস্থায় আছে। কিপ ইয়োর হিলস টুগেদার, তোমার পায়ের গোড়ালি একত্রে রাখো। হিলস পায়ের গোড়ালি, টুগেদার একত্রে বা একসাথে। কিপ ইয়োর হিলস টুগেদার, তোমার পায়ের গোড়ালি একসাথে রাখো। এখন নিচের দিকে চলে যাচ্ছি। আসলে উপরে যে 7টি বাক্য ছিল, সেই 7টি বাক্য থেকে 5টি বাক্য এখানে দেওয়া হয়েছে। এগুলো অনুবাদ করার প্রয়োজন নেই, তবুও আমি অনুবাদ আবার করে দিচ্ছি। কিপ ইয়োর হেড স্টিল, তোমার মাথা স্থির অবস্থায় রাখো। ফেস ইয়োর পামস আউটওয়ার্ড, তোমার হাতের তালু বহির্মুখী রাখো। কিপ ইয়োর আর্মস ফরওয়ার্ড, তোমার বাহুগুলো সামনের দিকে রাখো। কিপ ইয়োর আর্মস সাইডওয়েজ, তোমার বাহু পাশে রাখো। কিপ ইয়োর আর্মস ডাউনওয়ার্ড, তোমার বাহু নিচের দিকে রাখো। সম্মানিত অভিভাবক, আমি আপ্রাণ চেষ্টা করছি একটা ভালো ভিডিও তৈরি করার জন্য, কিন্তু বাস্তবে হয়তো সেটা সম্ভব হচ্ছে না, তাই আপনাদের মূল্যবান পরামর্শ কামনা করছি। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আমার ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আগ্রহ প্রদান করে আমার পাশে থাকবেন। শুরু করছি ই অংশ। ই, নাও কমপ্লিট দ্য কমান্ডস, এখন আদেশগুলোকে পূর্ণ করো। ফর দ্য এক্সারসাইজেস, চর্চার জন্য। শোন ইন দ্য পিকচার্স, অর্থাৎ ছবিতে প্রদর্শিত
যে কমান্ডগুলো আছে সেটা চর্চার জন্য পরিপূর্ণ করো। এখানে অনেকগুলো শূন্যস্থান আমরা লক্ষ্য করছি, এগুলো কিভাবে ফিল আপ করবো? আসলে ইউনিট 3 লেসন 1কে দুইটা পার্ট করে বিভক্ত করা হয়েছে। এই দুটি পার্ট অধ্যয়ন করলে আমরা জানতে পারবো এখানে কি শব্দ বা কোন শব্দ দ্বারা পরিপূর্ণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ ইউনিটটি রিভিশন দেওয়ার জন্য, তারপর তোমরা নিজেরাই বুঝতে পারবে এখানে কোন শব্দ দ্বারা পূর্ণ করতে হবে। আশা করি তোমরা রিভিশন দিয়েছো, আমি এখন সেটা পূর্ণ করে দিচ্ছি। প্রথমটা হচ্ছে ড্যাশ ইউর হেড আপরাইট। আপরাইট মানে সোজা করে রাখা উপরের দিকে, তাহলে এখানে লিখব খিপ। খিপ অর্থ রাখা, তোমার মাথা উপরের দিকে সোজা করে রাখো। লুক টু দ্য ফ্রন্ট, সামনের দিকে তাকাও। কিপ ইয়োর ব্যাক স্ট্রেইট, তোমার পিঠকে সোজাসুজি রাখো। ব্যাক অর্থ পিঠ, ব্যাক অর্থ পেছন দিক, ব্যাক অর্থ পেছনের দিকে যাওয়া। প্লেস, প্লেস অর্থ স্থান, প্লেস অর্থ স্থানান্তরিত করা, প্লেস অর্থ এক জায়গা থেকে আরেক জায়গায় রাখা। প্লেস ইয়োর হ্যান্ডস, প্লেস ইয়োর হ্যান্ডস, তোমার হাতগুলো রাখো অন হিপ, কোমরের উপরে। হিপ অর্থ কোমর। রেইজ, জাগানো, রেইজ ওঠানো। রেইজ ইউর লেফট ফুট, তোমার ডান পায়ের পাতা তোলো, ফরওয়ার্ড, সামনের দিকে। ফুট, FOOT, ফুট, ফুট অর্থ পায়ের পাতা, আর লেগ অর্থ পা। এখানে কিন্তু পার্থক্য রয়েছে। ফুট কোনটি? যেটা জুতার ভেতরে যে অংশটা থাকে আবৃত অবস্থায় সেটা হচ্ছে ফুট, আর হাঁটুর উপর এবং নিচের অংশ এটা হচ্ছে পা। তাহলে এর পরের অংশটা হচ্ছে কিপ ইউর রাইট নি, তোমার ডান হাঁটু স্ট্রেইট, সোজাসুজি রাখো। কিপ ইউর রাইট নি স্ট্রেইট, তোমার ডান হাঁটু সোজাসুজি রাখো। ফিট অ্যাপার্ট ফ্রম, পায়ের পাতাগুলো দূরত্বে রাখো, মানে একটা থেকে আরেকটার দূরত্ব বজায় রাখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর সময় নিচ্ছি না, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।